আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাগুলোকে ভয়েস দিই মো বরিশালিয়া ভাষায়। আজকে মুই সারাদিন কি হরি না হরি হেই আপনাগুলোকে শেয়ার করব। প্রথমে সকালে ঘুম দিয়ে উঠিয়া মুই হাত মুখটা সুন্দর মতন ধুইয়ে লই। হেই এরপর যাই নাস্তা বানাইতে। তো এই তো কথা কইতে কইতে মোর রুটি বেলানো শেষ। সেই পরে ডিম পোস্টও করে নিলাম। এখন মুই মোর ফেভারেট পাঙ্গাস মাছ ভুনা হরমু। প্রথমে একটু মরিচের গুঁড়ি, একটু হলদির গুঁড়ি, এরপর লম একটু নুন দিয়ে এখন এটারে ভালো মতন মাইকে জেকে এরপর দিলাম থুইয়া। এরপর একটা পুরান কড়াইতে তেল দিলাম গরম হতে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মাছ। ও বাবা এদি মাছ ছেড়ে সেন্নাত করে ওড়ে। এরপর মাছটারে সুন্দর মতন ভাজতে হইবে ঘুরাইয়া। এখন তো মাছ মনে হয় মোর নিচের কুল হইছে, এখন উল্টোইয়ে দিম। কি হ্যাঁ মোরা একটাতে ক্যামেরা চালাই দেখে অন্য একদম মুই আর পারতে আসি না। অফ ক্যামেরায় মাছগুলো বাইজে লইলাম। এই তো এরপর বুনোহারা পিনে প্রথমে মুই একটু পেঁয়াজ বাইজে নেমু তেলে। এরপর এর মধ্যে দিয়ে দিব মুই সব মশলাপাতি। এখন এর মধ্যে দিয়ে দিতেছি প্রথম হলদির গুঁড়ি। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ি। যে যতটুকু জাল খান দেবেন। তাই তো ময়ূরা বেশি জাল খাই না, মোটামুটি খাই। দিলাম। এরপর দিলাম ধনিয়ার গুঁড়ো। এরপর দিলাম জিরার গুঁড়ো। এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা। এখন মশলাটারে ভালো মতন কষাইতে হইবে। মশলা যাতে পুড়িয়ে না যায় সেই পিনে দিলাম একটু পানি। এই তো এখন মশলাটারে ভালো মতন কষাইতে থাও। এই যে কালে দেখবেন উফরির দিয়ে তেল আইছে সেই কালে বুঝবেন আপনার মশলা কষানো শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু পানি। পানিটা যেকালে একটু গরম হইয়া আইবে সেইকালে মই দিয়ে দিব মাছ। এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম ডাইলিয়া। পানিও গরম হইয়া গেছে। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিম। যেহেতু মোরা 3 জন মানুষ, মগো বেশি মানুষজন নাই, এই কারণে মগো তরকারিও রান্ধি অল্প অল্প। তাই তো আমার মাছ বুনা করতে আসি। মাছ বুনা করা শেষ। এরপর রানমু ডাইল। আজগর বেশি কিছু রানমু না। তাই তো দেখেন পাইলেটা কতটুকু একটা পাইলে মুই ডাইল রান্ধি। ডাইলও পেরে হইয়ে গেছে। এখন এর মধ্যে বাগার দিম পেঁয়াজটা ভাইজিয়া। এরপর দিম এটার মধ্যে ডাইলিয়া। কি বাসনা!